এই জগতে নামি অপেক্ষায় নাম বড়, নামি অপেক্ষায় নাম বড়। প্রভু রামচন্দ্র বানর সেনাগণকে সঙ্গে নিয়ে যখন সমুদ্র বন্ধন করছেন, বানর সেনারা এক এক করে রাম নাম লিখে শিলা যখন পাথর যখন জলে রাখছেন, ভেসে উঠছে। রামচন্দ্র মনে মনে ভাবল, আমার নামের এত করুণা গুণ, এত কৃপা, আমি স্বয়ং দেখি তো একবার। বৃক্ষতল থেকে উঠলেন, উঠে আস্তে করে ছোট্ট একটি পাথরের টুকরো নিয়ে সমুদ্রের কিনারে গিয়ে ওই সমুদ্রের জলে পাথরটিকে ছেড়ে দিলেন। যেই ছেড়ে দিল, পাথরটি জলের মধ্যে ডুবে গেল। রামচন্দ্র চমকে গেল, ভীত হয়ে গেলেন। কেউ দেখতে পাইনি তো, কারণ আমার নাম লিখে বানর সেনারা জলে পাথর ভাসিয়ে দিচ্ছে, আর সাক্ষাৎ আমি সেই রাম। প্রভু রামচন্দ্র আপন করে যখন শিলাটি পাথরটি জলে দিলেন, ডুবে গেল। কেউ দেখতে পেল না, দেখলো হনুমান। জিজ্ঞাসা করল, প্রভু একই দর্শন করলাম, ভেবেছিলাম মনে স্বয়ং সাক্ষাৎ আমি যেখানে বিরাজমান, আমি সেই মর্যাদায় সেই রাম। আমার নামের যদি এত কৃপা করুণা তোমাদের হয়ে থাকে, যে নামের গুণে শিলা পাথর জলে ভাসে, তাহলে আমি রাম না জানি? ছোট্ট একটা পাথর, তাই জলে দিলাম, জলে ডুবে গেল। তবে এ কথা তুমি যেন জগতে কাউকে বলো না, এ কথা তুমি কাউকে প্রকাশ করবে না। হনুমান বলল, প্রভু তুমি তোমার কথাটাই ভাবছ, কিন্তু জগতের কথা ভাবলে না। কি? প্রভু পাথর এমনি ডোবেনি, ডুবেছে কেন জানো? তুমি জগৎকে জানিয়ে দিতে গেলে। এই জগতে তুমি যারে কৃপা করো, ধরে রাখো, সেই ভেসে থাকে প্রেম সাগরে। আর তুমি যারে ছেড়ে দাও, সে অতল মায়ার সমুদ্রে যে তলিয়ে যায়। প্রভু আজ আমি জেনে গেলাম, তোমার অপেক্ষায় তোমার নাম অনেক বড়। রামচন্দ্র মনে মনে ভাবল, শুধু এইটুকু তুমি জানো, কিন্তু তুমি জানো না যে নাম অপেক্ষায় তোমার মতো ভক্ত অনেক বড়। এটা তো তুমি জানো না, আমিও তোমাকে জানিয়ে দেব। প্রভু রামচন্দ্র গিয়ে বৃক্ষতলে বসলেন। বানর সেনারা যথারীতি কর্মের মধ্যে কর্ম করছে, পাথরের টুকরোগুলো নিয়ে রাম নাম লিখে। ওই যে বৃক্ষের তলে বসে আছে, ওই বৃক্ষের শাখে, মানে গাছের ডাল যেটা বলে বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায়, ওই বৃক্ষের শাখে ছোট্ট একটি জীব, আমাদের মতো এত বলিষ্ঠ নয়, এত সুন্দর সুতম দেহ নয়, ছোট্ট একটি দেহ, নাম তার কাঠবিড়ালি।
বৃক্ষের শাখে থেকে প্রভুকে দর্শন করছে আর মনে মনে ভাবছে, আইরে বিধি, এমন কি কর্ম করেছিলাম যে এ জন্মে এই দেহ আমায় দিলে। যদি বা এই দেহ দিলে তবে এমন পুরুষোত্তম রামচন্দ্রকে কেন আমায় দর্শন করালে? আমি কি দিয়ে তার সেবা করবো বলো? নয়নের জলে ভাসতে ভাসতে ভাবল, সৃষ্টিকর্তার দোষ দিয়ে লাভ নেই, কারণ নিজের কর্মে নিজেকেই জন্ম নিতে হয়। পূর্ব জন্মে আমি জানি না কি কর্ম করেছি, তাই আমাকে এই রূপে জগতে আসতে হয়েছে। কিন্তু প্রভু, না জানি কোন জন্মের কোন সুকৃতি ফলে আমি আজ তোমার চরণ দর্শন পেয়েছি। এই জন্মটার বিফলে যেতে দেব না। যতটুকু দেহ শক্তি আমার আছে আমি তোমার পথ নির্মাণ করব। ওই গাছের শাখা থেকে, মানে বৃক্ষের শাখা থেকে গাছের ডাল দিয়ে সাগরের জলে লম্ফ দিয়ে পড়লে, জলে পড়লে কি হয়, দেহটা ভিজে গেল। কাঠবিড়ালির অঙ্গে তো লোমকূপ, সব লোম দিয়ে ঢাকা, লোমগুলো অঙ্গের সঙ্গে চেপে গেল। আস্তে আস্তে করে তীরে উঠলেন কাঠবিড়ালি। তীরে উঠে অঙ্গ টেমনি করে ঝাড়া দিলেন, নাড়া দিলেন, কিছু জল সরে গেল। এইবার ওই সিক্ত দেহ নিয়ে লক্ষ্য করো মা, কেন ভোর 3টে স্নান করে উঠে ভগবানের সেবায় যেতে হয়, এমনি কেন যাওয়া যায় না? কাঠবিড়ালি এই শিক্ষা দিচ্ছেন, যদি ভগবানকে সেবা করতে হয় আগে নিজেই শুদ্ধ হও। শুধু কীর্তন শুনলে হবে না, সিদ্ধান্ত বুঝলে। কেন কাঠবিড়ালিও জগৎকে জানিয়ে গেল। সে তো পারত ওই অবস্থায় গিয়ে, যেখানে বানর সেনারা পাথরগুলো ভাঙছে, ছোট ছোট করছে, তখন ওই পাথরের টুকরোগুলো যেখানে বালিকণা হয়ে আছে, ছোট ছোট টুকরো, সেখানে গিয়ে কাঠবিড়ালি গড়া দিচ্ছে। ওই কমল অঙ্গে না জানি তার কত আঘাত হচ্ছে, কারণ টুকরোগুলো তো সব একভাবে নেই, কত তীর ভাব হয়ে আছে, ফলার মতো হয়ে আছে, তাহলে তার কোমল অঙ্গে গিয়ে আঘাত করছে। কিন্তু তার মনের আশা, আমি প্রভু রামচন্দ্রের যাওয়ার পথ করে দেব। কারণ আজ প্রভু যাচ্ছে, যেদিন আমার যাওয়ার পথ হবে। হরে কৃষ্ণ, হরি বল। অঙ্গটি দেহটি দিয়ে বারবার গড়া দিল। বালিকণা স্বরূপ যতটুকু পাথরের টুকরো তার অঙ্গে রাখলো, লোমকূপে প্রবেশ করলো, আর ছোট্ট একটি পাথরের টুকরো বদনে নিয়ে এমনি করে আস্তে আস্তে, কারণ দ্রুত গতি গমন করলে ঝরে পড়ে যাবে, তাই ধীর গতিতে ওই পথে পাথরের মাঝখানে গিয়ে যতটুকু ফাঁকা আছে সেখানে অঙ্গটা এমনি করে ঝাড়া দিচ্ছে, ধুলা ঝরে পড়ছে। অর্থাৎ দেহের মধ্যে থেকে যতগুলো বালিকণা ছিল ঝরে ঝরে পড়ছে। আবার আসে এই যাওয়া আসা, আগম আর নিগম। লক্ষ্য করো মা, আমাদেরও এমনি কত জন্মে হয়েছে যাওয়া আসা, তবে জীবনে ভগবানের জন্য বাঁধতে পারেনি ভালোবাসা। তাই তো জীবনে আমাদের এমন দশা গো।
যদি মানতে পারতাম ভালোবাসা, তাহলে আমাদের মিটে যেত যাওয়া আসা। নিত্য সিদ্ধের দেশে প্রেম তরঙ্গে ভেসে আমি নিতাই গৌর সেবায় মিটতে থাকতাম। কাঠবিড়ালি যাচ্ছে আর সে রামের চরণ দর্শন করছে, রামও দেখছে। তুমি কি ভাবছ আমরা যা করছি তিনি দেখেন না? কে বলেছে গো? যখনই তার দিকে তাকিয়ে দেখবে, দেখবে সে তোমার দিকে তাকিয়ে আছে। সর্বক্ষণ সর্বত্র সে তোমার প্রতি নয়ন দিয়ে আছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যদিও বা তার পানে তাকাই কিন্তু সেই নয়নে তাকাতে পারি না। বিচার করো মা, মিলিয়ে নাও জাগতিক জগতের সঙ্গে মিলিয়ে নাও। নয়ন তো দুটো। মাকে যখন দেখো এই নয়নে কি নয়ন দেখো, স্ত্রীকে যখন এই নয়নে দেখো সে নয়ন কেমন, কন্যাকে যখন এই নয়নে দেখো কেমন, বাড়ির চাকরকে যখন এই নয়নে দেখো কেমন দেখো। দেখতে দুটো নয়ন কিন্তু দর্শনের এক নয়। ঠিক তেমনি বাবা আছে এই দু নয়ন কিন্তু দেখা। রাধে রাধে। কাঠবিড়ালি যাচ্ছে আসে, প্রভু রামচন্দ্র তাকে দেখছে, আবার কাঠবিড়ালিও রামকে দেখছে। কাঠবিড়ালিও নয়নের জলে ভাসছে, আর রামচন্দ্র নয়নের জলে ভাসছে। তাহলে ভগবানও কাঁদছে, আবার দাসও কাঁদছে। মধ্যিখানে মিলন হচ্ছে না কেন? একটাই কারণ, এই বারবার যাওয়া আসার মাঝখানে হনুমান মনে মনে ভাবে আমরা এত বলিষ্ঠী, এত শক্তিমান, এত বলবান, আমরা যাওয়া আসা করছি এই পথে, আর এই ছোট্ট একটা জীব বারবার যায় আসে, না জানি কার পদপিষ্ট হয়ে প্রাণ হারাবে। হ্যাঁ, এই ভেবে হনুমান বলে যা এখান থেকে বলে আপন চরণটা তুলে নিয়ে যেই কাঠবিড়ালির চরণ দিতে গেছে, চাপা দিতে গেছে, প্রভু রামচন্দ্র ওখান থেকে চিৎকার করে উঠল, হনু বাবা তুই চরণটা সরা বাবা। রামচন্দ্র ছুটে এসে হনুর চরণটা ধরতে গেল, আগে চরণ সরা। হনু চরণ যেই সরিয়ে নিলেন, তাড়াতাড়ি করে রামচন্দ্র ওই ছোট্ট কাঠবিড়ালিকে আপন কোলদেশে এমনি করে নিয়েছে। আরে বড় কষ্ট হয়েছে, আঘাত হয়েছে। হনুর পদতলে পড়ে পিষ্ট হয়েছে, বড় কষ্ট পাচ্ছ। কাঠবিড়ালি কাঁদছে আর প্রভুর পানে দেখছে। প্রভু তুমি আমাকে এমন করে বক্ষে ধরেছ, আমি জগতের এত নিকৃষ্ট জীব জেনেও আমাকে। হ্যাঁ রে, রামচন্দ্র তার কমল কর অঙ্গে বুলিয়ে দিলেন। ওই জন্য কাঠবিড়ালির অঙ্গে দেখবে মা দাগ আছে। এই দাগ কার? প্রভু রামচন্দ্রের কমল কর অঙ্গে এমনি করে বুলিয়ে দিলেন। তারপর প্রভু রামচন্দ্র কাঠবিড়ালিকে জিজ্ঞাসা করল,
আমার এই যাত্রা পথে তুমি সহযোগিতা করছো, আমার সীতার উদ্ধারের পথ তুমি তৈরি করছো, তেমনি তোমার জীবন পথে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও? তুমি যদি দেবলোকে দেবত্ব চাও আমি দেব, তুমি যা হতে চাইবে আমি তোমায় দেব, প্রয়োজন হলে আমি তোমার দাস হব। রামচন্দ্রের মুখশ্রিত বাণী শ্রবণ করে কাঠবিড়ালি বলল, প্রভু চাইব, যদিও চাইলে পাওয়া যায় না, কারণ করে পাওয়ার নাম কৃপা। চাইতে নেই, কর্ম করো, ফল তুমি দিয়ে রেখেছ। তবু যখন বললে স্বয়ং সাক্ষাৎ তুমি নিজ বদনে, তবে চাইব তোমার চরণে। চাও প্রভু গো, প্রভু গো, মিনতি রইল তোমার ওই চরণে। এ জন্মে কি কর্ম করে যাচ্ছি চলে তা আমি জানি না জীবনে, যদি আবারে আসি এই ধরা ধামে তাহলে মিনতি রইল তোমার কাছে। কি বলো, জানায় বলো না। প্রভু কোন ভক্তের চরণে আমায় আশ্রয় দিও, প্রভু গো। কোন ভক্তের চরণে আমার দিও। আমার এই মিনতি হরি বল, হরি বল। জানাই রাখি ভক্তের চরণে আমার এই মিনতি জানাই রাখি ভক্তের চরণে আমার আশ্রয় দিও। আমার রাজাদিরাজ করে নয়, আমার দেবত্ব দিয়েও নয়, আপন কর্ম দোষে যে কুলে জনময় হোক না কেন,
যেন ভক্তের চরণ ধুলি আমার শিরে পড়ে। ভক্তের চরণ ধুলি আমার শিরে পড়ে। ভক্তের পদ ধুলি পেলে তোমায় পাওয়া হবে। ভক্তের চরণ ধুলি আমার শিরে পড়ে। পদ ধুলি পেলে তোমার পদ ধুলি আমার শিরে পড়ে। যে কুলে চলো হবে না কেনে। ভক্তের পদ ধুলি আমার শিরে পড়ে। পদ ধুলি পেলে হবে। ভক্তের পদ ধুলি আমার শিরে পড়ে। আমি এ জীবনে জেনেছি হে পদ ধুলি আমার শিরে পড়ে। পদ ধুলি আমার শিরে পড়ে। তুমি অপেক্ষায় এই ভক্ত বড়। আমার শিরে পড়ে। অপেক্ষায় আমার ভক্ত বড়। পদ ধুলি আমার শিরে পড়ে। অপেক্ষায় আমার ভক্ত বড়। পদ ধুলি আমার শিরে পড়ে। প্রিয় ভক্তের চরণে আশ্রয় দিবে। পদ ধুলি আমার শিরে পড়ে। ভক্ত চরণে আশ্রয় দিও। ভক্তের পদ ধুলি আমার শিরে পড়ে। আমার আশ্রয় দিও। ভক্তের পদ ধুলি আমার শিরে পড়ে। চরণে আমার আশ্রয় দিও। ভক্তের পদ ধুলি আমার শিরে পড়ে। হনুমান বলল, প্রভু এ তোমার কোন লীলা? হরি বল। কেন তুমি জানো না? আমি অপেক্ষায় যেমন আমার নাম বড়, তেমনি নাম অপেক্ষায় তোমার মতো ভক্ত বড়। হরি বল। এই কাঠবিড়ালি যতবার যাওয়া আসা করেছে সে আমায় দেখেছে, আমার কাছে কেঁদেছে। আমি তাকে কোলে নিতে পারিনি, কেন জানো? একটাই কারণ, জীবনে কোনোদিনও কোনো ভক্তের পদধূলি পাইনি। তাই তোমার মতো ভক্তের পদধূলি পেয়েছে বলে আজ ওকে আমি আপন করে বক্ষ মাঝে ধরেছি। ও যা চাইবে আমি তাই দেব। বৈষ্ণব মহাজন জানিয়ে গেলেন, প্রভু জগতে তুমি রেখে গেলে নামই অপেক্ষায় নাম বড়, নাম অপেক্ষায় ভক্ত বড়, আর ভক্ত অপেক্ষায় তার পদধূলি বড়। ধন্য ধন্য প্রভু। সেই লীলা সাধনে মহাপ্রভু হরিনাম সংকীর্তনে মেতেছেন বটে, কিন্তু কখন না নৃত্য করছেন, কখনো নয়ন জলে ভাসছেন, আবার কখনো ভক্তের পদধূলির উপরে গড়া দিচ্ছেন।
বৈষ্ণব মহাজন বলে এ খেলা জগতে দেখি নাই, তবে এই খেলা কোন খেলা জানো? ওগো খেলা এবি বিনোদ খেলা। প্রভু প্রেমেতে মগন, ও খেলায় বিনোদ খেলা। কেমন প্রেমেতে মগন, বিনোদ খেলা। রাধে রাধে রাধে। এ জীবনে আমরাও খেলি কামনা বাসনা, তাই না? হরে কৃষ্ণ, হরি বল মা। রাগ করিস না, অপরাধ কেউ নিস না। হরি নামে হরি নামে, আমরা সবাই বলি হরি নামে হরি নামে, কিন্তু সব জায়গায় হরি নামে না। জানতে হবে 3 প্রকার হরিনাম হয়। একটা হলো রাজসিক, পয়সা আছে দিয়ে যাচ্ছে। মন্ডল পরিবার, চৌধুরী পরিবার, নস্কর পরিবার 101 বছর পূর্ণ হরিনাম সংকীর্তন আপনাদের নিমন্ত্রণ। কি অহংকার! ঠাকুরদা রেখে গেছে 180 বিঘে জমি হরিনামের জন্য। রাজসী। আর একবার হরিনাম হয় আর এক স্থানে। রাধে রাধে। কোন স্থান? বর্দাও বাড়িতে হরিনাম দিয়েছে, আমি হরিনাম দিয়ে দেখিয়ে দেব। আস্তে মাইক নাই, ওর মাথায় কীর্তনীয় নেড়া এনেছে, আমি হিপি অয়েল এনে দেখাবো। ও এনেছে 12,000 টাকার দল, আমি 30,000 টাকার দল এনে। এটা কি? তামসী। নিজে নামতে পারিনি। ভাবো তোমার, যে বাড়িতে তুমি এসেছো সেই বাড়ির মালিক যদি অভিমানে বসে থাকে, সেই বাড়ির কি যেমন মিলিয়ে নাও। কৃষ্ণকে দুর্যোধন নিমন্ত্রণ করেছিলেন, আয়োজনও করেছিলেন 64 ব্যঞ্জন, পরমান্ন, মিষ্টান্ন, সবকিছু, পুষ্পান্ন সবই করেছিলেন আয়োজন। কিন্তু কৃষ্ণ সেবা করলেন না কেন? একটাই কারণ, কারণ দুর্যোধন সবই করেছিলেন কিন্তু অভিমান থেকে নিজেকে নামাতে পারেনি। তেমনি মা, এই হরিবাসরের সবই তুমি করেছো, কিন্তু ওই যে দাদা করেছে বা ভাই করেছে আমি করে দেখিয়ে দেব, তার মানে তুমিও অহংকারে বসে রইলে। বাইরে সব আয়োজন হলো, ভগবান এলো বটে, কারণ কোন ভক্ত রূপে তিনি যে আসেন ভক্তের দ্বারে, কখন কোন রূপে ঘোরে জীবের চারিপাশে আমরা কেউ জানি না। ভগবানও দেখে ভাবে মনে, দুর্যোধনের যেমন অহংকার চূর্ণ হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে, তেমনি তুমি যে অহংকারে মত্ত হয়ে আয়োজন করেছ, এও অহংকার চূর্ণ হবে এই রণক্ষেত্রের মাঝে। 2 প্রকার হরিনাম পেলে, রাজসী আর একটা হলো তামসী। আর একটা হরিনাম আছে, বলে না এই হরিনাম নয় রে মাধাই, আর এক হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে, সেটা হলো সাথী। নিজেকে সংকল্প করে
দাঁড়ে দাঁড়ে ঘুরে কৃষ্ণ ভক্তের দ্বার হতে মাদকরি করে এনে বছরের এই দিনটাকে সংকল্প করে প্রেম ভক্তি অনুরাগে সাধুগুরু বৈষ্ণব সঙ্গে তাদেরকে আহ্বান করে এনে তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। সেবা করা, তাদের সেবা দেওয়া, এটি হলো শান্তি। হরে কৃষ্ণ, হরি বল। সাবধান মা, সব নামে নামে না গো, এই নামে যাদের হৃদয়ে একবার নেমে যাবে তারাই এই রসপূর্ণ খেলায় মেতে উঠবে। খেলো এবি বিনোদ খেলা, প্রভু প্রেমেতে মগন। ওরে খেলা এবি নদ খেলা, প্রেমেতে মা এ জগতে যত খেলছি আমরা কাম ক্রোধ লোভ লালসা নিয়ে, তাই না? তাই না? বাল্যে খেলেছি পুতুল খেলা, খেলতে খেলতে কখন যে হয়ে এলো যৌবনের বেলা। পিতামাতা গুরুজন আত্মীয় স্বজন বেঁধে দিল জীবন্ত পুতুলের সঙ্গে এই মায়ার খেলা। আমার আমিত্ব স্ত্রী পুত্র নিয়ে বিষয় বৈভব নিয়ে খেলতে খেলতে কখন যে আমার হয়ে এলো যাওয়ার বেলা। সদ্গুরু বৈষ্ণব এসে বললেন, হ্যাঁ রে, আর কি তোর আছে বেলা, এখনো করছিস অবহেলা? এসেছিস ভবে যেতে হবে, এটাও কি ভুলে আছিস বসে? অনেকে বলে জন্মালে মরিতে হবে, অমর কথা কবে, চিরস্থির কবে নির্হায়ের জীবন নদে। এসেছি ভবে মরতে হবে, সাবধান, মরলেই সবকিছু ওখানে যাওয়া যায় এটা নয় মা। তাহলে তো সবাই মরতো আর চলে যেত। হ্যাঁ, মিলিয়ে নাও। আমার যতদূর জানা আছে দেহের মধ্যে দ্বার আছে 9টা। ছোট্ট করে করে বাবা, দেহের মধ্যে দ্বার আছে 9টা। 2টি নাসিকাদ্বার, 2টি শ্রবণদ্বার, 2টি নয়নদ্বার, 1টি বদনদ্বার, 7টা। 2, 4, 6, 7। 1টি পায়ু, 1টি উপাস্ত। কে রে বাবা? রাধে রাধে। একটি উপাস্ত। এই হচ্ছে 9টা দ্বার। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। এই 9টা দ্বার দিয়ে জীবনে আমাদের হতেই হবে পার। এবার মিলিয়ে নাও মা, জীবনং কৃষ্ণ ভজনং যস্য। মিলিয়ে নাও। বাবার বদনে জল দিচ্ছ, ফল দিচ্ছ, মিষ্টি দিচ্ছ, পাচ্ছে না, গড়িয়ে পড়ে যাচ্ছে। অথচ মৃত্যুর কিছুক্ষণ আগে
জানতে হবে এই বদন দ্বার দিয়ে সেই পরমাত্মা তিনি পার হয়ে চলে গেছে। অনেকের জীবনে এগুলো দর্শন হয় মা। আবার কারো কারো দেখা যায় নয়ন মুদ্রিত আছে, একটি মাত্র মেয়ে কাঁদছে, বাবা দেখো না একবার, দেখবে না আমার তোমার সেই আদরের শেফালি, আমি দেখো আমার দিকে বাবা, শেষবারের মতো একবার দেখো। অথচ মৃত্যুর মুখে নয়নগুলো এইভাবে বেরিয়ে এলো, তাই না? জানতে হবে কারো কারো মলদ্বার, কখনো মূত্রদ্বার দিয়ে। বৈষ্ণব মহাজন বলছেন এই নবম দ্বার দিয়ে তুমি যতবার হবে পার, ফিরে আসতে হবে তোমার বারবার। আরেকটি দ্বার আছে শুদ্ধ দ্বার, সেই দ্বার দিয়ে যদি হতে পারো পার, তারে ফিরে আসতে হয় না। একমাত্র মহারাজ পরীক্ষিত পেরেছিলেন সেই দ্বার দিয়ে হতে পার, যেটি হলো এই ব্রহ্মদ্বার। এই দ্বার দিয়ে লক্ষ্য করো মা, আমরা বলি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যেতে হবে। আর যে আমার স্বরূপ দেখছো, আমি এই ছিলাম না, কোন সুস্বাদু ফল আহার ছিলাম। 40 কেজি আহার গ্রহণ করলে, এসব কথা সন্তানাই বলি না, শুধু এই ভাগবত চূড়ামণিগণ বসেছেন তাই ভিতরে নাড়া দিচ্ছে, খুব ভালো করে মিলিয়ে নাও। 40 কেজি আহার গ্রহণ করলে 1 বিন্দু রতির জন্ম হয়। এই রতি ব্রহ্মলোকে থাকে, পিতা কামে আবদ্ধ হয়ে নামিয়ে আনে পিতৃলোকে। অনেকে বলে না বাবা মার উপরে গুরু নেই, এত সোজা ভজন বাবা, বুঝি না তাই। বাবা মা গুরু, কিন্তু তার স্তর আছে, সে কোন পর্যন্ত গুরু? পিতৃলোক মাতৃলোক পর্যন্ত পিতামাতা গুরু থাকে, তার উপরে আর যেতে পারে না। মিলিয়ে নাও মা, পিতা নামই আনে, বেশিক্ষণ ধরে রাখতে পারে না, চালন করে মাতৃলোকে। মাও বেশি দিন ধরে রাখতে পারে না, তারও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মা ধরে রেখে দেয় এই ধরিত্রী লোকে বসুমাতার কোলে। ওই জন্য পঞ্চমাতা সপ্তপিতা জীবনে এই ধরিত্রী মাকে সেবা করাও পরম ধর্ম। কি ভাবছ, যারা মিলিটারি দিন রাত দাঁড়িয়ে আছে বনে জঙ্গলে পাহাড় পর্বতে এই ধরিত্রী বসুমাতাকে রক্ষা করার জন্য, কোথা থেকে একটা এসে তার প্রাণ নাশ করে বিষয় বৈভব আত্মসুখ সব ছেড়ে দিয়ে দাঁড়িয়েছে কার জন্যে? এই ভারত মাকে সেবা করার জন্য। ভারত ভূমিতে আমার ভগবান বারবার যুগে যুগে নেমে এসেছে, যে গোবিন্দের পদধূলি সর্বত্র পড়ে আছে। লক্ষ্য করো মা, এই ধরিত্রীর উপরে তুলসী বৃক্ষ রোপণ করে নিত্য জল দান করো। এই ধরিত্রী মাও চাইবে তোমার চরণখানি সর্বদাই ধরে রাখতে। প্রকৃত পিতা মাতা সেই জন্মা, গর্বে ধরনে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা। জগতে প্রকৃত পিতা মাতা সেই জন, উপযুক্ত সন্তান হলে পিতামাতা তার গুরু চরণে করে দেয় সমর্পণ। লক্ষ্য করো মা,
অনেক বাবা মা ভাবে ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে আমি আমার কাজ শেষ। তুমি মরে গেলেও উদ্ধার পাবে না। কর্মদোষে কোন লোকে পড়ে তোমায় কাঁদতে হবে তা কেউ জানি না। কেন? কারণ তোমার ছেলেকে তুমি এখনো কারোর করে সম্প্রদান করে যাওনি। পিতা মাতা যদি গুরু হবে তাহলে গুরু চরণে সম্প্রদান কেন করে? এবার মিলিয়ে নাও। পিতা মাতা হলো প্রাথমিক শিক্ষাস্তর, কৃষ্ণ প্রেমের উৎপত্তি। পিতৃলোক মাতৃলোক পর্যন্ত তাদের ভজন শক্তি, তার উপরে আর নেই। গুরু চরণে সঁপে দেয় কেন? গুরুর ভজন শক্তি কোথায়? লক্ষ্য করো মা, গুরু ব্রহ্মা। গুরুর কাছে আশ্রয় করে ভজন করলে ব্রহ্মলোক ভেদ করে চলে যেতে পারো, যেটা করেছিলেন মহারাজ পরীক্ষিত। গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, শিবলোক সবকিছু ভেদ করে যেতে চাও। কারণ কি? কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা হচ্ছে দেবতা, এরা ভগবান না। এরা দেবতা, এরা ৬০ গুণের অধিকারী, ৫৫ গুণের অধিকারী। তাই তো তার কর্মে নিত্য তারা লিপ্ত হয়ে আছে। গুরু কি এইখানে স্থান দেবে? বলল না, তার উপরেও গুরু নিয়ে চলে যেতে পারে। গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। কেন গুরু চরণ আশ্রয় করতে হবে? রাধে রাধে বাবা, এমনি না গো মা। সেই চরণ আশ্রয় করে যদি এই প্রেমের খেলায়, কামনা বাসনা লোভ লালসার খেলা এটা নয়, এটা প্রেমের খেলা। প্রেম কি বস্তু? আমরা অনেকে বলি না, এ পাড়ার ছেলে ও পাড়ার মেয়ে পালিয়েছে, প্রেম করত, কিন্তু ওটা প্রেম নয়, ওটা কাম। দুদিনের চরিতার্থ হলে কে কার বংশ কুল ধরে টানাটানি করে। প্রেম বড় সূক্ষ্ম বস্তু, পাবো কোথায়? গুরুচরণে যাও, সেই তোমায় জানাবে। পিতৃমাতৃ কামের মিলনে এই তনুর সৃষ্টি, কামের এটা। এর থেকে প্রেম উৎপত্তি করতে পারে গুরু। খুব ভজন কথা বাবা, কাম গায়ত্রী কাম্পি জপ না থাকলে হবে না। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। সবাই এই ঘরে মরেছি দিবারাত্র ঘুরে। সদ্গুরু এসে বলল, দাঁড়া, ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরু চরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, উদ্যোগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ। জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই কামী প্রেম, কামী প্রেম। তবে গতিটা এটা নিম্ন গতি আর এইটা ঊর্ধ্ব গতি। পিতামাতার কাছে আমি নিম্ন বীজের সন্তান, আর গুরুর কাছে আমি ঊর্ধ্ব বীজের সন্তান। রাধে রাধে, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। কি করছেন না? আর কেউ আসবে না, আমাকে গাইতে দাও। পারলে নামার সময় দিও, আর না দিলে আরো ভালো। কারণ আমি সে ছেলে না, আমার খুব কম টাকায় চলে যায়, 3 টাকার ব্লেডে কাজ হয়ে যায়। কি দরকার অত কিছু? বসো, যদি বাসনা থাকে যাওয়ার সময় দেবে, না হয়
রাধে রাধে। একটুখানি মা, এই দেখো, এই জীবনে আমরা জানি না তা নয় মা, অনেকে অনেক কিছু জানি, কিন্তু সত্যি করে বলো তো, জেনে কি করলাম? জানাটা বড় নয়, জীবনে যাজন করাটাই হচ্ছে বড় বাবা। ধর্ম কোনো বই গ্রন্থে নেই, ধী থেকে ধারণ করতে পারলে ধর্ম তোমাকে রক্ষা করবে। বইয়ে অনেক কিছু আছে, কিন্তু জ্ঞান কি বইয়ে আছে? জ্ঞান তার ভিতরে আছে। তেমনি ধর্ম যদি ধরে রাখতে পারো বাবা, অপরাধ নিস না মা। আমরা জীবনে অনেক কিছু অনেকে জেনেছি, জানিও বটে। সায়েন্সের যুগ, শিক্ষিত সমাজ, ইউটিউব ফেসবুক ঘাটলে কত কিছু পাওয়া যায়, কিন্তু জীবনে করলাম কি? এত কিছু জেনেও তো কোনোদিন যাজন করলাম না, নিজে তো করলামও না। আবার যদি কেউ করতে যায়, তাকে নানান কুকথা বলে তিরস্কার করি। অপরাধ নিষ্কাম। তবে সাবধান, একটা জিনিস চরণ ধরে বলে যাই মা, পতিত পাবন গৌর সুন্দর পতিত কাঙাল, তিনি পতিতকে উদ্ধার করতে এসেছেন, কিন্তু দুজনকে উদ্ধার জীবনে করবে না। একজন হলো নাম অপরাধী, যে নামে বাধা বিঘ্ন সৃষ্টি করে, নামের কাছে যে অপরাধ করে তার ক্ষমা নেই। আর এক হলো যে ভক্ত বৈষ্ণব চরণে অপরাধী। পারলে কৃষ্ণ ভক্তকে সম্মান করো, না পারলে অসম্মান করো না, তাকে দেখে তিরস্কার করো না মা। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। এবার খেলাটা হবে প্রেমের খেলা। এই খেলায় যদি কেউ ডোবে, এই খেলা খেলতে খেলতে তাদের দশা কেমন হবে যেন। কখন পিতা ধরে পুত্রের ছোট, কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে পুত্রের চরণ, বলে হয়ে তারা আরে প্রেমে কত পিতা ধরে পুত্রের চরণ, এত রসিক দিনে জানেন গো পিতা ধরে পুত্রের চরণ, জানেন গো কত পিতা ধরে পুত্রের চরণ।